হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যেই অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো এবং অনেকেই চিন্তিত যে এই মুহূর্তে তোমরা যারা 2025 সালে সেকেন্ড এসএলএসটি প্যানেলে আছো, যারা রেকমেন্ডেশন লেটার হাতে পেয়ে গেছো কিংবা যারা নবম দশমের ইন্টারভিউ এর জন্য অপেক্ষা করছো, তোমাদের রাতের ঘুম উড়ে গেছে, তাই না? সোশ্যাল মিডিয়া খুললেই শুধু নেগেটিভ খবর, শুধু আতঙ্ক। প্যানেল কি ক্যান্সেল হয়ে যাবে? তাছাড়া এম প্যানেল ক্যান্ডিডেটদের কি চাকরি বাতিল হবে? নতুন সরকার এসে কি সব আটকে দেবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, তাই না? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা লাইফ সেভিং বা সঞ্জীবনী সুধার মতো কাজ করবে। একজন দাদার মতো, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাদের কাছে আজ আমি গ্রাউন্ড রিয়েলিটি এবং একদম অফিসিয়াল ডকুমেন্টস এর ভিত্তিতে কিছু চরম সত্য তুলে ধরবো। কথা দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের মনের সব দুশ্চিন্তা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তোমরা আবার নতুন উদ্যমে পজিটিভ মাইন্ডসেট নিয়ে কিন্তু বাঁচতে পারবে। তাই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ না করে পুরোটা মন দিয়ে শোনো, অবশ্যই কিন্তু উপকৃত হবে। চলো শুরু করা যাক। দেখো, শুরুতেই তোমাদের একটা কথা একেবারে জলের মতো পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে তোমাদের প্যানেল ক্যান্সেল হচ্ছে না এবং হচ্ছে না। যারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে তারা আসলে তোমাদের নিয়ে খেলছে। এই প্যানেল কিন্তু ক্যান্সেল কি করে হবে, তাই না? এই প্যানেল যদিও ক্যান্সেল হওয়ার একটা সম্ভাবনা জেগেছিল, কিন্তু এই নয় যে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে, কেননা এটা সুপ্রিম কোর্টের আন্ডার থেকে শুরু করে হাইকোর্টের আন্ডারে কিন্তু এই প্যানেল হচ্ছে, ঠিক আছে? এই কারণে কিন্তু তোমাদের এই প্যানেল ক্যান্সেল হচ্ছে না, সেটা আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলবো, ঠিক আছে? তাছাড়া স্ক্রিনের দিকে তাকাও, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ফেক অডিও ক্লিপ বা খবর ছড়িয়ে পড়েছিল যে সেকেন্ড এসএলএসটি নাকি বাতিল হয়ে যাচ্ছে। ফেক খবর কিন্তু চলেছিল, সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো, তাই না? যে সেকেন্ড এসএলএসটি বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু বাতিল হয়নি, ঠিক আছে? স্কুল সার্ভিস কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে দ্য কমিশন হ্যাজ নট ইস্যুড এনি নোটিফিকেশন রিগার্ডিং ক্যান্সেলেশন অফ এনি প্যানেল অফ সেকেন্ড এসএলএসটি 2025 টিল টুডে। অর্থাৎ প্যানেল বাতিলের কোনো নির্দেশিকা নেই এবং সেটাও আসবেও না, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, তোমরা কেন ভুলে যাচ্ছ যে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা কোনো সাধারণ প্রক্রিয়া নয়, এটা সুপ্রিম কোর্টের পবিত্র নির্দেশ বা কড়া নজরদারিতে কিন্তু পরিচালিত হচ্ছে, বুঝতেই পারছো সেটা। তাছাড়া সুপ্রিম কোর্ট নিজে এই পরীক্ষাটা নিয়েছে আগেরটা ক্যান্সেল করে। এই নতুন রিকোয়ারমেন্ট সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু হচ্ছে, তোমরাও সেটা জানো অলরেডি, তাই না? আবার কতবার এই ঝামেলাতে সুপ্রিম কোর্ট পড়বে যে আবার ক্যান্সেল হোক, আবার ক্যান্সেল হোক, এইভাবে তো মানে চলে না, তাই না? তোমরাও বুঝতে পারছো সেটা। তাই এই প্যানেল কিন্তু ক্যান্সেল হবে যারা বলছে তাদের পক্ষে কিন্তু সেটা কিন্তু অবশ্যই মিথ্যে কথা এবং সেই খবর থেকে কিন্তু দূরে থাকবে। তাছাড়া সুপ্রিম কোর্টে গ্যাজেট জমা আছে, রাজ্য সরকার চাইলেই কি একটা সুপ্রিম কোর্টের নির্দেশ স্বাধীন, ঠিক আছে, নিয়োগ বাতিল করে দিতে পারে? কখনোই না। এটা মাথায় রাখো যে চলতি নিয়োগ প্রক্রিয়া যেমন চলছিল ঠিক তেমনই চলবে। এবার চলে আসি যে নিয়োগ থমকে আছে কেন। তাহলে তোমরা প্রশ্ন করবে যে নিয়োগ থমকে আছে কেন, তাই না? আসল কারণটা জানো। দেখো, এখন তোমাদের মনে সব থেকে বড় প্রশ্ন যে দাদা, যদি ক্যান্সেল না হয় তাহলে নিয়োগ প্রক্রিয়া থমকে আছে কেন? নতুন সরকার এসএলএসটি 2 নিয়ে চুপ কেন? শোনো ভাই, একটা কথা বলছি, নিয়োগ প্রক্রিয়া থমকে থাকা আর বাতিল হওয়ার মধ্যে, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে, তাই না? কেন থমকে আছে জানো? সেটা হচ্ছে, একটু প্র্যাকটিক্যালি ভাবো। শিক্ষা দপ্তরের অবস্থাটা এখন দেখো, এসএসসি কোনো পার্মানেন্ট চেয়ারম্যান নেই, শিক্ষামন্ত্রী পদে এখনো কেউ বহাল হয়নি, মধ্যশিক্ষা পর্ষদ যেখান থেকে তোমাদের রিকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট বা ভেরিফিকেশন হবে সেখানে সভাপতি নেই, রিজিওনাল অফিসগুলোতে স্টাফ নেই, অনেকে রিজাইন করেছেন, ঠিক আছে? তাহলে কাজটা করবে কে, তাই না? ভেরিফিকেশন, কাউন্সিলিং, পিভিআর অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন, এগুলো তো কোনো আর কেউ করতে পারবে না, তাই না? এগুলো কিন্তু অবশ্যই প্রথমে নিয়োগ হোক, তারপরে কিন্তু সম্পূর্ণ এই প্রসেস গুলো এগাবে। এর জন্য কিন্তু প্রশাসনিক পরিকাঠামো দরকার এবং তাই প্রসেসটা সাময়িকভাবে থমকে আছে মানেই যে বাদ হয়ে গেল, এটা কিন্তু ভাবার কোনো কারণেই নেই, ঠিক আছে? আর সমস্ত জেলার ডিআইরা অলরেডি ভ্যাকেন্সি চেক করে পর্ষদের কাছে রিপোর্ট ব্যাক করে দিয়েছেন, আর কাজ কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে, ঠিক আছে? আর তাছাড়া তোমরা জানো যে এই মুহূর্তে কিন্তু অনেক চাকরি প্রার্থী থেকে শুরু করে সমস্ত স্টুডেন্টরা কিন্তু আমাদের নবান্নে যে কিন্তু আন্দোলন চালাচ্ছেন, ঠিক আছে, এবং ওনারাও কিন্তু প্রোটেস্ট চালাচ্ছেন। এর ফলে কিন্তু সরকারের ওপর একটা চাপ পড়বে, এর ফলে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা খুব দ্রুত সম্ভব হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই নিয়ে যে চিন্তা এবং দুশ্চিন্তার মধ্যে যারা আছো তারা কিন্তু একদম চিন্তাতে থাকবে না, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমাদের এই নিয়োগটা কিন্তু হবেই হবে, এই নিয়োগ কিন্তু ক্যান্সেল হবে না, ঠিক আছে? যদিও এখানে অনেক মানে এক্সপিরিয়েন্স 10 নম্বর থেকে অনেক কিছু মামলা রয়েছে, ঠিক আছে? এই নিয়ে কিন্তু সবাই এখন চিন্তিত, অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? সবাই ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে। এই ধোঁয়াশাতে কিন্তু থেকো না যে কিছুই হবে না, ঠিক আছে? হবে, 100% হবে, একটু সময় লাগবে। এবং এবার সব থেকে বড় গুড নিউজে, যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলে, তাই না? যে তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কেননা 5 তারিখে তোমরা জানো বৈঠক হবে, ঠিক আছে? আর দপ্তর বন্টন হয়ে যাবে, সেদিনেই কিন্তু আমরা পেয়ে যাবো নতুন শিক্ষামন্ত্রী। অর্থাৎ 5 তারিখে যদি সব ঠিকঠাক থাকে, তাহলে প্রশাসন যদি সেদিন থেকেই যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে সেদিন থেকে তোমরা কোনো সেদিনেই কিন্তু তোমরা পজিটিভ নোটিশ পেতে পারো। আর যদি সেদিন যদি নাও আসে, তাহলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? মাথায় রাখো, 5 থেকে 10 তারিখের মধ্যে একটা ধামাকা হতে চলেছে। কেন জানো? সেটা হচ্ছে, কারণ হচ্ছে আগামী 5 তারিখ বেলা 11টা থেকে 1টা পর্যন্ত মিলন মেলা প্রসঙ্গ নিয়ে, ঠিক আছে, খোদ মুখ্যমন্ত্রীর সাথে সম্পূর্ণ রিকোয়ারমেন্ট বোর্ড এবং কমিশনের মেগা মিটিং আছে। এই মিটিং এ কিন্তু অনগোয়িং প্রসেস এবং নতুন রিকোয়ারমেন্ট নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। তাই 5 তারিখের মিটিং এর পরেই কিন্তু থমকে থাকা চাকায় গতি আসবে, ঠিক আছে? আর এর
পাশাপাশি তোমাদের আরেকটা দারুণ খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে যেটা হলো গ্রাউন্ড রিয়েলিটি থেকে উঠে আসছে যে আগামী 22 তারিখে যে রাজ্য বৈঠক বা স্টেট লেভেলের মিটিং রয়েছে, সেখান থেকে চাকরি প্রার্থীদের জন্য একটা চূড়ান্ত ইতিবাচক রায় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো। কেন বলছি সেটা? কারণ হচ্ছে এই 22 তারিখের বৈঠকে কিন্তু তোমাদের নিয়োগের ভবিষ্যৎ রূপরেখা, স্কুলে জয়নিং এর ক্লিয়ারেন্স, ঠিক আছে, এই সমস্ত বিষয়ের জট কিন্তু পাকাপাকি ভাবে খুলতে চলেছে বলে আমরা আশাবাদী। তাই একটু ধৈর্য রাখো, নতুন সরকারের ওপর আস্থা রাখো, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। এবার আমি সরাসরি কথা বলতে চাই, সেটা হচ্ছে নবম দশমের ভাই বোনেদের সাথে, ঠিক আছে, যাদের ইন্টারভিউ সামনেই। তোমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাট অফ নিয়ে গ্রাফিক্স দেখছো, তাই না? যেমন ধরো জেনারেল ফ্রেশারদের কাট অফ 73, 75, 77 নিয়ে যে বিভ্রান্তিকর ছবিগুলো ছড়াচ্ছে, বলা হচ্ছে যে 70 নম্বরের পরীক্ষায় 77 কাট অফ কিভাবে সম্ভব। কিন্তু এই সমস্ত কিছু দেখিয়ে তোমাদের মনে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এটা একটা চরম ফাঁদ, ঠিক আছে, তোমাদের মাথা বিগড়ে দেওয়ার চক্রান্ত। তাছাড়া তোমরা জানো যে থার্ড এসএলএসটি তো হবে, সেখানে কিন্তু যেসব ফ্রেশাররা বঞ্চিত হয়েছেন, সেখানে কিন্তু তারা এক্সাম দিয়ে পরে কিন্তু চাকরিটা নিতে পারে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু জানিয়েছেন যে প্রত্যেক বছর কিন্তু এসএসসি হবে, এর ফলে কিন্তু তোমাদের সুযোগ অনেকটাই বেশি, তাই না? তাছাড়া একদল খুব চালাক কিন্তু ক্যান্ডিডেট আছে, যারা সোশ্যাল মিডিয়ায় এই নেগেটিভ খবরগুলো কিন্তু ছড়াচ্ছে। সেগুলো থেকে যত দূরে থাকবে ততটাই আমার মনে হয় বেস্ট হয়, ঠিক আছে। আর ইন্টারভিউর জন্য কিন্তু ফাটিয়ে তোমরা পড়াশোনা করো, ঠিক আছে, না হলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে অন্য স্টুডেন্টদের তুলনায়। তোমরা অনেকেই কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা জানি অবশ্যই। আর তাছাড়া আমি তো আছি, সেটা সঠিক গাইডেন্স দেওয়ার জন্য। অবশ্যই কিন্তু কোনো ইনফরমেশন এলে সেটাও জানিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। আর টেনশন করে কোনো লাভ নেই। এবং ইন্টারভিউর জন্য জোর কদমে জন্য প্রস্তুতি নাও, ঠিক আছে। আর এই নিয়ে বসে থেকো না যে তোমাদের শিক্ষামন্ত্রী নিয়োগ হবে তারপরে আমরা প্রিপারেশন নেবো, এইসব একদম ভুলও করবে না, ঠিক আছে। ভালো করে প্রিপারেশনটা নিয়ে থাকো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এবং 5 লক্ষ শূন্যপদ নিয়োগের যে টার্গেট নিয়েছে সরকার, সেটা কি দ্রুত ক্লিয়ার, মানে দ্রুত কি কিছু হতে চলেছে সরকারের দ্বারা, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর রিকমেন্ডেশন যারা পেয়ে গেছো এবং এমপ্লয়েন্টে আছো, তারা নিশ্চিন্তে ঘুমাও, ঠিক আছে। তোমাদের চাকরি কিন্তু কেউ কাটতে পারবে না, সুপ্রিম কোর্ট তোমাদের রক্ষা কবচ। আর যারা ইন্টারভিউ দেবে তারা অবশ্যই কিন্তু বই মুখে মুখ বুঝে কিন্তু তাও, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে, ঠিক আছে। আর এবং 5 তারিখে দেখার বিষয় এখন কি আপডেট উঠে আসছে, সেটাই কিন্তু আমরা চোখ রাখছি। এবং আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট, এসএলএসটি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। কিছু মনে প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।